সুন্দর সাজিয়ে দিয়েছে, আমি নিজেকে নিজে চিনতেই পারছি না। ভাল লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে গরমকালের ব্রাইড সাজাবে। একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে 1000 টাকার মধ্যে আজকের ফাউন্ডেশনটা থাকবে। সবার প্রথমে দেখো ওর ফেস ক্লিন করে নিয়েছি, যদিও সব কিছু না ভিডিও তোলা হয়নি, খুব তাড়াহুড়োই ছিলাম ব্রাইড সাজানোর দিন। আর সবার প্রথমে আমি দিয়ে নিয়েছিলাম টোনার দিয়েছিলাম আমি জোভিসের রোজ টোনার। সেকেন্ড আমি ময়শ্চারাইজার দিয়েছিলাম হচ্ছে প্লামের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তারপরে আমি প্রাইমার দিয়েছি হচ্ছে রিকোডের প্রাইমার, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কনসিলার এখানে দিয়ে দিয়েছি, ওর একটু ডার্ক সার্কেল ছিল তাই আমি অরেঞ্জ কালারের কনসিলার এখানে দিয়ে দিচ্ছি কালার কারেক্টার হিসেবে, নাইকার। তারপরে দেখো ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, আমি পিএসির ফাউন্ডেশন দিচ্ছি 2.3, আর এখানে সামান্য একটু ফেয়ার শেড আমি এলেগালের মিশিয়েছি। এলেগালটা তোমরা না মেশালেও পারো, তোমরা শুধু পিএসসি দিয়েও করতে পারো। এলেগালটা একটু প্রাইস বেশি, আর বেশি ম্যাক্সিমামটা আমি এখানে পিএসসি দিয়েছি। এবার দেখো আমি আইব্রো ড্র করে নিচ্ছি, সবার প্রথমে দিয়ে ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। আর পাউডার এখানে দিয়েছি আমি ক্রাইলনের TL4। এবার দেখো ওর আইব্রো এমনিতেই খুব সুন্দর, বেশি দরকার নেই কিছু করার। আইব্রো করে নিয়েছি আমি, আইব্রো একটা শেড দিয়ে আমি করে নিয়েছি, ইবনি কালার দিয়ে করে নিয়েছি। এবার দেখো আমি ওর হচ্ছে আই বেসটা করে নিচ্ছি। আই বেস এখানে আমি প্রোডাক্ট দিয়েছি হচ্ছে মেকআপ স্টুডিওর আর ফাউন্ডেশন, কেমোফ্লাজ ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি ফেয়ার শেড। এবার একদম লাইট কালার দিয়ে আমি সবার প্রথমে ওর চোখের উপরে দিচ্ছি, ক্রিজ লাইনের ওপরটায় দিচ্ছি। তারপরে একদম লাইট কালার আমি এখানে দিয়েছি। আর দেখো আজকে আমি হাফ কাট ক্রিজ করবো, বাট কোনো রকম কনসিলার দিয়ে কেটে চোখটাকে কেটে তারপরে করছি না, পুরোটাই আমি ব্রাশের সাহায্যে করছি। আর কোনো রকম কনসিলার এখানে আমি দিইনি, কনসিলার ছাড়া শুধুমাত্র আইশ্যাডো দিয়েই করে নিচ্ছি। তারপরে দেখো ক্রিজ লাইনের উপরে তো আমি একটা ট্রানজিশন শেড দিয়ে নিচ্ছি, তারপরে একটু ডার্ক কালার দিয়ে একটু হালকা ব্রাউনিশ একটা কালার দিয়ে নিচ্ছি। এই আইটা ওর পুরোপুরি ওর সাজেশন ছিল, তো ওর মতন করেই আমি করেছি। আর আইটা করার পর অনেকটাই চোখটা বড় দেখাচ্ছিল। তারপর দেখো একদম লাস্টের দিকে মানে আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। করার পর তারপরে আবার যে সেকেন্ড যে কালারটা দিয়েছিলাম ক্রিজ লাইনে ওটা দিয়েছি। তারপর ফার্স্টে হচ্ছে তোমার ক্রিজের উপরে যেটা দিয়েছিলাম সেই কালারটা দিয়ে দেখো ভালো করে স্মাচ করে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করছি। এবার আমি ইনার কর্নার যেটা আমি দেখো যে গ্লিটারটা তোমরা শিমার দেখতে পাচ্ছ, এই শিমারটা আমি আইশ্যাডো প্যালেট থেকে শিমার নিয়ে জাস্ট ড্যাব 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 করে বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম ক্রিজ কাটিনি, ক্রিজ কাটা ছাড়াই কিন্তু আমি হাফ কাট ক্রিজ আই মেকআপ করছি। দেখো আরেকটা ডার্ক কালার নিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই আইটা ওরই সাজেশন ছিল। যাই হোক, এবার আস্তে আস্তে হালকা হাতে আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে ভালো করে নিচ্ছি। এবার আমি ল্যাকমি না, কাজল পরিয়ে নিয়েছি। কাজল এখানে ছিল নাইকার একটা কাজল ছিল। তারপরে দেখো পেন্সিল ব্রাশ, এই কাজলটাকে স্মাচ করার জন্য তোমরা খুব ছোট ব্রাশ ইউজ করবে, পেন্সিল ব্রাশ আমি ইউজ করি। পেন্সিল ব্রাশ দিয়ে খুব ভালো করে কাজলটা আমি ব্লেন্ড করে নিলাম। কাজল ব্লেন্ড কিন্তু অবশ্যই করবে, নাহলে দেখতে ভালো লাগবে না। নিচটাতেও আমি ওই লাইট শেড দিয়ে আয়ের নিচটাতেও করে নিলাম। এবার ভালো করে কাজলটাকে দেখো স্মাচ করে সুন্দর করে দিলাম। তারপরে মাস্কারা আমি পরিয়েছি এখানে ফ্লাওয়ার বিউটির, আর লিপস্টিক আমি ওকে পরিয়েছি নাইকার একটা লিপস্টিক পরিয়েছি। আর একদম হালকাভাবে আমি চন্দন পরিয়েছি। আর আইলাইনার দিয়েছিলাম আমি ইংলটের। বল কেমন লাগলো সেজে? দারুণ, যেরকমটা চেয়েছি তার থেকে অনেক সুন্দর হয়েছে। আর মানে একটা সিম্পল লুক চেয়েছিলাম, সেরকমই হয়েছে। থ্যাংক ইউ। মেকআপ ফিক্সার আমি দিয়েছিলাম মাই মেকআপ স্টোরি, ব্লাশার দিয়েছি মাই গ্ল্যামের একটা পিচ শেড, আর হাইলাইটার আমি সবসময় একটাই ইউজ করি, মানে খুব অনেক ইউজ করি, বাট একটা খুব পছন্দ করি, সেটা হচ্ছে ম্যাকের হাইলাইটার ছাড়া আমি মানে ভাবতেও পারি না। ম্যাক হচ্ছে আমার কাছে বেস্ট হাইলাইটার। যাই হোক, তো
ম্যাকের হাইলাইটার দিয়েছি। এবার দেখো একদম নর্মাল আলোয় ভিডিও করা, বাড়ির আলো যেমন বুঝতে পারছো। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো। আর ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হও, যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দাও। চলো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।